আসসালামু আলাইকুম দর্শক, আমি এনার্জেক্সের পক্ষ থেকে আপনাদের এমপিপিটি এবং STM32 বেসড সোলার পিসিইউ এবং 360 বেসড সোলার পিসিইউ, যেটা বর্তমানে সবচেয়ে ভালো, সেটার উন্নত প্রযুক্তি, সেটা সম্পর্কে আপনাদের কিছু কথা বলি। এটা আমাদের প্রোডাক্ট। এ পাশে আছে 2.5 কেভিএ, এই পাশে 1000 বিএ। এখানে স্লিপ পার্ট, এটা হলো আপনার ডুয়েল ইন্টারলিভ স্লিপ পার্ট, আর এটা হলো 360 বোর্ড। এ পাশে আমাদের আরও 2টা 2 কেভি আছে। এ পাশে প্রচুর পরিমাণ এমপিপিটির সরবরাহ আছে। তো এইগুলোর সম্পর্কে আপনাদের আমি কিছু কথা বলতে চাই। আপনার যে কোম্পানির যে মালই কেনেন না কেন, সবচেয়ে বড় একটা ব্যাপার হলো, যেটা আমি আপনাদের বারবার বলি, সেটা হলো যে ব্যাটারি সঠিক অ্যাম্পিয়ারে চার্জ করা। যেমন 100 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি যদি আপনি 10 অ্যাম্পিয়ার চার্জ করেন, সেক্ষেত্রে চার্জিং অ্যাম্পিয়ার ঠিক আছে। 200 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি যদি আপনি 20 অ্যাম্পিয়ারে চার্জ করেন, সেক্ষেত্রে ঠিক আছে। এই যে চার্জিং অ্যাম্পিয়ার অ্যাডজাস্টমেন্টটা, সোলারের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে প্রত্যয় ঘটতেছে, দ্রুত ব্যাটারি ড্যামেজ হয়। এটা আমাদের 3 কয়েল একটা ইন্টারলিভ ডুয়েল আউটপুট। আমরা ডুয়েল আউটপুট ইন্টারলিভ ছাড়া কোনো এমপিপিটি করি না। এবং আমাদের সোলার পিসিইউতেও যে স্লিপ পার্টগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটি। এটা সেটিংস থেকে আপনি আপনার ব্যাটারি অনুসারে চার্জিং অ্যাম্পিয়ারটা সেট করতে পারবেন, যেটা সোলারের পূর্ণ ক্ষমতা কখনোই ব্যাটারিতে ঢুকবে না। এক্ষেত্রে ব্যাটারিটা লংজিভিটি হবে এবং ব্যাটারি কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত হবে না। তো এই ব্যাপারটা আপনারা সবচেয়ে বেশি মাথায় রাখবেন। আমাদের প্রচুর পরিমাণ প্রোডাকশান আছে এবং আমাদের সবগুলো টেকনোলজি সঠিকভাবে চলছে, এবং এই টেকনোলজিকে আমরা দীর্ঘদিন গবেষণা করে বা দোষ ত্রুটি হার্ডওয়্যার সফটওয়্যারে যতটুকু ছিল সেটুকু সংশোধন করে আমরা ইনশাল্লাহ সঠিক করতে পারছি। তো এক্ষেত্রে আপনারা ডুয়েল আউটপুট ইন্টারলিভ সম্পর্কে যে জিনিসটা আপনারা বুঝবেন, ডুয়েল আউটপুট ইন্টারলিভে পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো ক্ষেত্রে 2টা তার ব্যবহার হবে। একটা আপনার ব্যাটারিতে যাবে, একটা আপনার লোডে যাবে। যেমন আইপিএস থেকে আপনি যখন লোড নেন, তখন লোডে আইপিএসে যে তারটা যাবে, ব্যাটারিতে আরেকটা তার যাবে। ব্যাটারি শুধু লোড যদি কখনও সোলারের ক্ষমতা কম হয় ব্যাকআপ টাইমে, তখন শুধু একদিকে ব্যাটারি থেকে যাবে, কিন্তু ব্যাটারিতে যখন চার্জিং অ্যাম্পিয়ারটা প্রবেশ করবে, তখন আপনার নির্ধারিত অ্যাম্পিয়ার যেটা আপনি সেটিং করছেন, সেটা বিদ্যুৎ থাক বিদ্যুৎ না থাক, যাই হোক না, যে কোনো ক্ষেত্রেই ওই অ্যাম্পিয়ারের অতিরিক্ত কোনো অ্যাম্পিয়ার আপনার ব্যাটারিতে ঢুকবে না। এটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনারা আমাদের যে মালগুলো সব ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটি, ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটি। এটাতে আমরা সিঙ্গেল কয়েলে 60 দিয়েছি। তাছাড়া এটা আমাদের 100 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা প্রোডাকশন আছে। এটা ইচ্ছা করলে আরও বাড়ানো যাবে। এটা হলো ডিএসপি বেসড ইন্টারলিভ ডুয়েল আউটপুট। ইন্টারলিভ ডুয়েল আউটপুটেই দেখেন যে 2টা কানেকশান আছে। 2টা কানেকশান, চার্জ এবং গেইন। চার্জটা হলো আপনার ব্যাটারিতে যাবে এবং গেইনটা আপনার লোডে যাবে, আপনার ইউপিএস বা আইপিএসের লোডে যাবে। যদিও আমাদের মানে কম্বিনেশান ইউপিএসে, মানে যেটা আপনার সোলার ইউপিএস, সেটা ইন্টারনালি এটা করা আছে। তাছাড়া আমাদের ডে নাইট সুইচ সংযোজিত আছে। আপনি দিনে সোলার, রাতে গ্রিড, এটা আপনি যদি সুইচটা অন করে রাখেন সেটা হবে। আর চার্জিংয়ের ক্ষেত্রে চার্জিং যে কোনো ব্যাটারি, লিথিয়াম, সমস্ত ব্যাটারি সিলেকশন আছে। সমস্ত ব্যাটারি সিলেকশন এবং যত রকমের অপশন অ্যাকচুয়ালি ইনভার্টারের ভিতর আছে, সবগুলোই আমাদের সংযোজিত। আমাদের STM32, ডিএসপি 360, 4 স্টেপ, সবগুলো ভার্সন আছে। আপনার সুলভ মূল্যে এবং সঠিক মানে ওয়ারেন্টি সহকারে আমাদের পণ্যগুলো নিতে পারবেন। আপনি সোলার পিসিও কিনলেই, সোলারের যে কোনো পণ্য কিনলেই আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, যা আপনার ব্যাটারিতে সাধারণত 2টা তার যায়, যেমন একটা পজিটিভ একটা নেগেটিভ। কিন্তু সোলার ইউপিএস থেকে, যেটা থেকে আপনার যে এমপিপিটি থেকে 3টা তার বেরোবে, আপনার লোড, গেইন এবং পজিটিভ, সেইটা আপনার ইন্টারলিভ। তাছাড়া যে যত কথাই বলুক, ডুয়েল আউটপুট ইন্টারলিভ এটা ছাড়া করা সম্ভব নয়। আমিও আপনার হল সেন্সর বাদে, যেটা আপনার শান্ট রেজিস্টার দিয়ে করা, এ ধরনের যথেষ্ট প্রযুক্তি আমার কাছে আছে এবং এগুলো সর্বপ্রথম বাংলাদেশে আমার কাছেই আছে। আমি ওগুলো করি নাই কেন, যখন গ্রাহকের ব্যাটারিটা 1 বছর পরে ড্যামেজ হবে বা নষ্ট হবে, তখন আমি এগুলোর জবাবদিহিতার ব্যাপারে একটু সন্দিহান ছিলাম, যে কারণে আমি ওইগুলো লঞ্চ করি নাই। এই আর কি সংক্ষিপ্ত কথা।
আমাদের কাছ থেকে আপনারা আমাদের পণ্যগুলো নিতে পারবেন এবং দেখতে একেবারে খারাপ না, যদিও আমরা এতটা ভালো করতে পারি নাই। তবে ইন্টারনালি আমাদের যে চিত্র এবং যে কার্যক্ষমতা এবং যে এইগুলো যুক্ত করা আছে, এগুলো খুবই ভালো মানের। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।